कोलकाता के बीबी गांगुली स्ट्रीट के भारत सभा हॉल में फेडरेशन ऑफ वेस्ट बंगाल ट्रक ऑपरेटर एसोसिएशन की तरफ से राज्य कन्वेंशन 2025 आयोजन किया गया। इस मौके पर पश्चिम बंगाल सरकार के परिवहन मंत्री स्नेहसिंह चक्रवर्ती उपस्थित थे। फेडरेशन ऑफ वेस्ट बंगाल ट्रक ऑपरेटर एसोसिएशन की तरफ से इन लोगों ने 5 मांगे मंत्री के सामने रखी। एक 15 वर्ष की गाड़ी समय सीमा बढ़ाना होगा, ट्रक के ऊपर ओवरलोडिंग बंद करना होगा, पुलिस एवं एमवीआई जुल्म बंद होना चाहिए। चौथा, बहुत जगह ब्रिज बैरकपुर, सोदपुर, मोहनपुर, बेलघरिया ब्रिज बंद है, काम के नाम पर अविलंब उसको चालू करना चाहिए। बालू के गाड़ी पर बीएलआरओ और डीएलआरओ को अत्याचार बंद होना चाहिए। প্রত্যেকের জীবনে আমি কি যা চাই বা যে সুবিধা সব পাই রাস্তাঘাট ভেঙে যাচ্ছে সারাতে গেলে তার টেন্ডার তার একটা প্রসেস আছে, তার একটা টাইম, এগুলো অনেকগুলো সমস্যা কিন্তু আছে, যেগুলো সরকার আমি সরকার করতে পারবো না। কিন্তু আপনাদের হয়ে আমি সমস্যাগুলো জানলে আমি নিশ্চয়ই অন্য দপ্তরের সাথে কথা আপনাদের আর ব্যক্তিগতভাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনাদের বলে রাখি, 15 বছরের গাড়ি আজকের যেটা খবর সেটা হচ্ছে মহামান্য হাইকোর্টে যে মামলা করেছিল কোর্ট এই 15 বছরের উপরে যে বাধ্যবাধকতার তার উপরে একটা স্টে দিয়েছে। অর্থাৎ আমি 3 সপ্তাহ সময় দিলাম রাজ্য সরকার এডিটের আকারে আমাদের জানাতে চায়, কিন্তু এর মধ্যে গাড়িগুলির ফিটনেস চালু থাকবে। তার কি দাঁড়ালো যে আমরা গাড়িগুলোর ফিটনেস করে দেবো, করে দিলে আপনাদের ফিটনেস চালু করছি। রাজ্য আমাদের আদিবাসী কনভেনশন ছিল, সারা পশ্চিমবাংলার ট্রাক মালিক আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের যে সমস্যা, সারা পশ্চিমবাংলার বহু সমস্যা আমাদের রয়েছে, তার মধ্যে 15 বছরের গাড়িটাকে যাতে এক্সটেনশনের ব্যবস্থা করা হয়, আজকে মাননীয় মন্ত্রী বলে গেছেন। হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে এবং সেই অর্ডারে কী আছে সেই অর্ডার কপিটা না পাওয়া পর্যন্ত এখনও বলা যাচ্ছে না। আশা করা যায় যে 15 বছরের গাড়িটা এক্সটেন্ড হয়ে আরও 5 বছর বাড়তে পারে। সঙ্গে আরও যেই সমস্ত সমস্যাগুলো আছে সব সমস্যা নিয়েই আমাদের আলোচনা হয়েছে। হ্যাঁ, যেমন অনলাইন কেস থেকে শুরু করে পুলিশের জুলুম, এমবিআইয়ের জুলুম, ডিএলআরওর জুলুম, হ্যাঁ, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা মোটামুটি মাননীয় মন্ত্রীর কানেও গেছে এবং একটা ফলপ্রসূ হয়েছে। দেখা যাক আগামী দিনে এটার সুফলটা কীভাবে পাওয়া যায়। মন্ত্রীমশাই কিছু বললেন আপনাদের, কি কবে ডাকবে আবার? না, মাননীয় মন্ত্রী আমাকে পরিষ্কার বলেছে যে আপনাদের যে সমস্যাগুলো আছে লিখিতভাবে আপনি আমাদের পাঠান, আমি দেখছি যে কীভাবে কী করণীয় আছে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি সমস্যা সমাধান করব। এমবিআইদের সমস্যা সমাধান করে দেবো, এছাড়াও অন্য কোনো সমস্যা যেগুলো আছে সেগুলো সমস্যা সমাধান। পশ্চিমবঙ্গ কত জেলা থেকে এসছে আপনাদের? এই পশ্চিমবঙ্গে 13খানা জেলা, 13 না, আজকে 23খানা জেলা থেকে আজকে আমাদের প্রতিনিধিরা এখানে সারা রাজ্যের প্রতিনিধি এখানে উপস্থিত এসছে এবং তারা তাদের যে সমস্ত বক্তব্য ছিল সবই তো একই বক্তব্য, প্রত্যেকের বক্তব্য রেখেছে। এটা মাননীয় মন্ত্রীর কানে গেছে। তার থেকে বড় কথা, অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্টের আজকে সংবর্ধনা সভা ছিল। নতুন যারা ম্যানেজিং কমিটিতে এসছে তারা সকলেই আজকে উপস্থিত ছিল, তাদেরও আমরা সংবর্ধনা দিয়েছি। সমস্ত সার্বিকভাবেই আজকে সফলভাবেই আমাদের এই কনভেনশন আজকে এখানে শেষ হবে। আমি একটা করি, এই যে বক্তব্যগুলো সেগুলো কি লিখিত আকারে মন্ত্রীকে পেশ করছেন? নিশ্চয়ই, যেসব বক্তব্যগুলো আমরা লিখিত আকারেই মন্ত্রীকে প্লেস করব। আগামী দিনে মন্ত্রীর সাথে বসে একটা কী করণীয় আছে, হ্যাঁ, এই সমস্যাগুলো কী করে করণীয় আছে সেগুলো সমাধান করব, চেষ্টা করব। দাদা, আজকে আমরা দেখলাম আমাদের বেঙ্গলের ট্রাক ফেডারেশনের পক্ষ থেকে তাদের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, যেখানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক সময় ক্ষোভও উগড়ে দিচ্ছে, আবার অনেক সময় আপনাদের সহযোগিতার বিষয়ে বলছে। আপনি সেখানে থেকে সেগুলো সব শুনলেন, শোনার পর সেই সুরাহা যাতে হয় সেভাবে কী বলবেন? দেখুন, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সবসময় বাংলার সর্বস্তরের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
এবং যারা এই ট্রাক ব্যবসার সাথে যুক্ত আছেন, গুডস পরিবহনের সাথে যুক্ত আছেন, তাদেরও সুবিধা অবশ্যই কীভাবে দেওয়া যায় এটা মুখ্যমন্ত্রী ভাবেন এবং আমরাও সেটা ভাবার চেষ্টা করি। আমরা বিভিন্ন সিস্টেম বা পলিসির মধ্যে দিয়ে যাতে কিছুটা কাজ সুরা হয়, তাদের সুবিধা হয় এই ব্যবসায় যুক্ত থাকার, সেগুলো আমরা করেছি। কিন্তু কিছু কিছু অভিযোগ না, কিছু কিছু সমস্যা তো অবশ্যই আছে। সেই সমস্যাগুলো আমি কিছুগুলো শুনলাম। তার মধ্যে আমার পরিবহন দপ্তরের যে সমস্যাগুলো আছে আমি বলেছি তালিকা আকারে আমার কাছে দিতে, কোন জেলায় কোন আরটিও লেভেলে কোথায় অসুবিধা হচ্ছে আমি সেগুলো ধরে ধরে সমাধান করে দিতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। এছাড়া রাস্তাঘাট, ব্রিজ বন্ধ, নো এন্ট্রি ইত্যাদি অনেকগুলো সমস্যা কথা বলেছে, সেগুলো তো অন্য ডিপার্টমেন্টের বিষয়। আমি নিশ্চয়ই পরিবহন মন্ত্রী হিসেবে তাদের সাথে কথা বলবো। দাদা আর একটা ব্যাপার, ওনাদের মেন দাবি ছিল যেটা অনলাইন কেস বন্ধ নিয়ে ওরা দীর্ঘদিন ধরে দাবি। দেখুন, পুলিশ প্রশাসন রাস্তা গাড়ি কেমনভাবে চলবে সেটা কন্ট্রোল করে পুলিশ প্রশাসন, এবং রাস্তায় যদি একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া না চলে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টও কমবে না, যানজটও কমবে না, ইত্যাদি সমস্যা আছে। ফলে ইলেকট্রনিক সার্ভিলেন্স কলকাতার বুকে ব্যবহার করা আছে, সেখানে ট্রাফিক রুল আপনি ভাঙলেই অটোমেটিক ই চালানের মাধ্যমে কেস চলে যায়, এবং সেইগুলো নিয়ে এটাদের অভিযোগ থাকে। কিন্তু এটাও ঘটনা, তার মানে এই নয় যে সরকার পুরোটাই তার নিয়ন্ত্রণকে শিথিল করে দেবে বা ট্রাফিক পুলিশ শিথিল করে দিলে কিন্তু যে সমস্যাগুলো এসে দাঁড়াবে অ্যাক্সিডেন্ট বা যানজটের, তার প্রভাবটা কিন্তু রাজ্যবাসী হিসেবে সবার উপরেই পড়ে। ফলে আমাদের কিছুটা শৃঙ্খলা মানতে হবে, কিন্তু যদি কোথাও মনে হয় যে খুব কেউ হ্যারাস হচ্ছে, টর্চার হচ্ছে, আমরা নিশ্চয়ই সেটা খেয়াল রাখবো এবং আমি কথা বলবো। দাদা আমরা মঞ্চে দেখলাম আপনি একটা কথা ঘোষণা করলেন, 15 বছরের গাড়ি নিয়ে রাজ্য সরকার যথেষ্টভাবে লড়াই করে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী নিজেই চান যে 15 বছর না, গাড়ির স্বাস্থ্য অনুযায়ী তার জীবনটা ঠিক হোক। এর জন্য আমরা আইনত, যেহেতু কোর্টের ম্যাটার আছে, আমরা আইনত কোর্টে মুভ করছি, তবে সবটাই গাড়ি মালিকদের পক্ষেই থাকবে আমাদের মতো। আচ্ছা, যারা ওনারা হয় সময় ওভারলোডিং নিয়ে একটা সমস্যা নিয়ে বলেন, দেখুন, এটা ওভারলোডিং মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমাদের ওভারলোডিং চলবে না। ওভারলোডিং করলে অ্যাক্সিডেন্ট হয়, ওভারলোডিং করলে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। সেই ওভারলোডিং বন্ধ করার জন্য ট্রাফিক পুলিশ প্রশাসন যেমন আছে, আমাদেরও এনফোর্সমেন্ট চলে। এতে অনেকটা ওভারলোডিং কমেছে, কিন্তু তাও কোথাও কিছু কিছু জায়গায় ওভারলোডিংয়ের খবর আমরা পাই। সেটা পেয়ে আমরা সেগুলো যাতে বন্ধ হয় সেই চেষ্টাটাই আমাদের থাকবে। এর বাইরে যেভাবে এমবিআই জুলুম বেড়ে যাচ্ছে আপনারা না, বেড়ে যাচ্ছে কথাটা আমি একমত একবারই হব না, কারণ আপনারা মিডিয়া খবর এভাবে প্রকাশ করতে চান। এনবিআইদের জুলুমটা কমে গেছে, কারণ যেখানে 72টা অনলাইন সার্ভিস চলে এসেছে, বহু মানুষ অনলাইনে তার সার্ভিস পাচ্ছে, সেখানে জুলুমটা বেড়ে যাচ্ছে। আপনি বলছেন কী করে? আর এর আগে আমরা সরকারে আসার আগে বামফ্রন্টের সময় এই জুলুম আরও 10 গুণ ছিল। থ্যাংক ইউ।